মোহতারাম, মা পর্দা না করলে ছেলে কি দায়ুস হবে? খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রশ্নটি এসেছে এটাও বার্মিংহাম থেকে, যে আমার মা মোহতারাম, আমি যদি ইংলিশ মিডিয়ামে পড়ি, আমার মা পর্দা করে না এবং আমার মা দিন সম্পর্কে উদাসীন, এক্ষেত্রে আমার ভূমিকা কি হবে? প্রথমত হচ্ছে আপনার মাকে আপনি বুঝান, যদি দিন সম্পর্কে উদাসীন হয়ে থাকে এবং সে যদি দায়ুস, আপনি দায়ুসের কাতারের ভিতরে অন্তর্ভুক্ত হবেন কি না, এটা তখন যখন আপনি উদাসীন। এক নম্বর হচ্ছে আপনি আপনার মাকে বোঝান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন, আপনার মাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর, পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করুন। এক্ষেত্রে আমরা অনেকেই এই বিষয়গুলো মোটেও খেয়াল করি না, চিন্তা করে আমি তো ভালোই আছি, আমি তো চলি না এরকম, আর আমার মা আমার বাবা যে যা খুশি করতেছে। না, সন্তান হিসাবে নারী পুরুষের মিশ্রিত পরিবেশে কাজ করতে গেলে পর্দাহীনতা, পারস্পরিক সহাবস্থান, অন্তরে আকর্ষণ, ফিতনার আশঙ্কা প্রবল থাকে অনেকেরই। তাহলে আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটির ফতোয়া এক্ষেত্রে যেটা তারা দিয়েছেন, যে নারী পুরুষের সহাবস্থান ঘটলে দিন ও দুনিয়ার ক্ষেত্রে বড় বড় ফিতনা, ফাসাদ, পাপাচার সংঘটিত হবে। সুতরাং নারীর জন্য জায়েজ নয় নারী পুরুষের মিশ্রিত পরিবেশে শিক্ষকতা কিংবা চাকরি করা, যেখানে সে জেনাহে লিপ্ত হয়ে যেতে পারে অথবা অবৈধ পরক্রিয়ায় সে জড়িয়ে যেতে পারে। এখন মা যদি এমনটা হয় যে সে আপনার পর্দাহীন চলছে, সে যদি পরক্রিয়ায় জড়িয়ে পড়ছে, সে আপনার ব্যভিচারে জড়িয়ে পড়ছে, এরকম যদি হয়ে থাকে, সন্তান হিসেবে আপনি অবশ্যই প্রতিহত করবেন। এখন আপনি কি আপনার মাকে মারবেন না, কৌশলী অবলম্বন করেন, আপনি দরজা লাগাই দেন। আর যদি এমনটা হয় যে আপনার রাষ্ট্রীয় যে দেশে আপনি আছেন সেই দেশের আইনে আপনি আপনার মাকে বাধা দিতে পারেন না, সে তার বয়ফ্রেন্ড নিয়ে থাকতে পারে, এরকম হয় কিন্তু এইসব দেশে বহুত ঘটনা ভাই। এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই স্থান চেঞ্জ করেন এবং মার ক্ষেত্রে আপনি উপদেশ দিতে পারেন, নসিহত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। আর দায়ুস তখন আপনি হবেন যখন দেখা যাবে যে আপনি একেবারে বেখেয়াল, উদাসীন, মা যা করতেছে করুক, আমার কোনো ফিকির নাই এগুলো নিয়ে, বাবা যা করতেছে করুক, আমার কোনো ফিকির নাই। এই জন্য উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমার সাথে, প্রজ্ঞার সাথে দাওয়াতি কাজ করতে হবে এবং তাদেরকে এই পাপ থেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা চালাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর খেয়াল রাখবেন, যদি আল্লাহকে ভয় করে আপনি এই ধরনের দাওয়াতি কাজ করেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি আল্লাহকে ভয় করে এই ধরনের কোনো পথ বা উপায় অবলম্বন করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তাকওয়া অবলম্বন করে নানান পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবেন। কোনো না কোনো দিক থেকে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করে দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ বোঝা